রাজনৈতিক সদিচ্ছা ছাড়া বিদেশে পাচার হওয়া সম্পদ জব্দ করে ফিরিয়ে আনা সম্ভব নয়, এমনটি বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। দেশে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হচ্ছে বলেও জানান গভর্নর। দেড় দশকের স্বৈরশাসনে দেশ থেকে পাচার হওয়া অর্থে বিদেশে গড়ে তোলা হয় বিপুল সম্পদ। অবৈধ সেসব সম্পদ জব্দ করে দেশে ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর। শুক্রবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংশ্লিষ্ট দুই ব্যক্তির প্রায় 1500 কোটি টাকা মূল্যের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। শনিবার পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর ক্রেডিট বর্ধিতকরণ স্কিম সিইএস কার্যক্রম উদ্বোধন শেষে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, পাচার করা অর্থে বিদেশে গড়ে তোলা সম্পদ ফ্রিজে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর ভূমিকা ইতিবাচক। পাচারের অর্থ ও সম্পদ ফেরাতে রাজনৈতিক সদিচ্ছায় জোর দেন তিনি। ব্রিটিশ এমপি ওনারাও কিন্তু এখানে সাপোর্ট দিচ্ছেন। ব্রিটিশ প্রেসের বাইরে এনজিও যারা আছেন তারা এটাকে সাপোর্ট করছেন। ফলে আমি মনে করি যে একটা চাপ সৃষ্টি হয়েছে। সেই চাপেরই ফলশ্রুতিতে আজকে আমরা দেখলাম যে কিছু ব্রিটিশ ক্রাইম এজেন্সি, যেটা এনসিএ বলে, তারা কিছু অ্যাসেট ফ্রিজের দিকে গিয়েছেন। এটা খুবই এনকারেজিং। এটাকে অ্যাক্টিভলি পলিটিক্যাল সার্কেলে রাখতে হবে। এটা না রাখলে পরে, এটা ভুলে গেলে এই সম্পদ আসবে। দেশে ডিজিটাল ব্যাংকের নীতিমালা, অনুমোদন ও লাইসেন্স নিয়ে নতুন করে কেন্দ্রীয় ব্যাংকের ভাবনার কথাও জানান গভর্নর। ডিজিটাল ব্যাংক নিয়ে আসলে কতদূর কি এগোচ্ছেন এবং আমরা এটাকে আবার রিভিউ করছি। আমরা মনে করছি যে আগে যেভাবে দেওয়া হয়েছিল যেসব কনসিডারেশনে, দ্যাট ওয়াজ নট দ্য রাইট ইস্যুস, ফলে সাকসেসফুল হয়নি। আমরা ওটাকে পুরোটা রিভিউ করব। দেশের প্রত্যেক শিক্ষার্থীকে ব্যাংকিং কার্যক্রমে সম্পৃক্ত করতে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উদ্যোগী হওয়ার তাগিদ দেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।